ভগবানের কাছে যে সবাই ব্রহ্মজ্ঞান লাভ করতেই আসে তা নয়, কিন্তু ভগবানের কাছে আসা মানে ভগবান কোনো না কোনোভাবে তাদেরকে আধ্যাত্মিক অনুভূতি লাভের দিকেই ঠেলে দিতেন। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি একবার ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কোন কামনায় আমার কাছে আসিয়াছ। ভগবান বলেছিলেন আমি পদোন্নতির জন্য আসিনি, আমি এই জ্ঞান লাভ করতে এসেছি। এবং এই কথাটাই ভগবান তার কাছে আসা প্রত্যেকটি ভক্তকে, বলবো না সবাই তো রোজ আসেনি বা আসে না, তার কাছে যেই অন্তত একবারও এসছে তাকে এটা বুঝিয়ে দিয়েছে যে এখানে অন্য কিছু জাগতিক বিষয়ে লাভ হবে না, কোনো পদোন্নতি লাভের জন্য এখানে এসে কোনো লাভ নেই। ভগবানের কাছে মূল বিষয় ব্রহ্মজ্ঞান লাভ, নিজেকে জানা। ভগবান একটা কথা খুব সুন্দর বলেন যে রাজার কাছে এসে লাউ কুমড়ো চাইবি কেন, চাইলে রাজাকেই চেয়ে নে, পুরো রাজত্ব তোর। তো ভগবান আমাদেরকে বরাবর শিখাচ্ছেন যে আমার কাছে এসে আমাকেই চা। আগে ঠিক কর আধ্যাত্মিক পথে আসছিস কেন, আধ্যাত্মিক পথে এসে রোজ আমার কথা শুনবি কেন? সময় নষ্ট করতে? ক্লাব ঘরেও তো আড্ডা হয়, তাহলে আধ্যাত্মিক কথা রোজ শুনতে আসছে সেটা কি একটা আড্ডাখানার মতন জায়গা? না, আধ্যাত্মিক কথা শুনতে আসছিস তার কারণ তোকে নিজেকে জানতে হবে। নিজেকে জানতে হবে মানে তুই যে অলরেডি সেটাই, যেটা আমি বেদান্তের দিক থেকে, ভগবত তত্ত্বের দিক থেকে নয়। ভগবত তত্ত্বের দিক থেকে তো আমরা ভগবানকে বেদান্তের দিক থেকে ভগবান বলি, আর ভগবত তত্ত্বের দিক থেকে ভগবান ভগবানই, যে ষড়ৈশ্বর্য সম্পন্ন। আর বেদান্তের দিক থেকে ভগবান উল্টে আমাদেরকে বলেন মানুষই ভগবান। তো ভগবান আমাদেরকে এটা বলেন যে তোরাও যে ভগবান, বেদান্তের দিক থেকে এই শব্দটা আমি অ্যাড করলাম, তোরাও যে ভগবান এটা তোরা বুঝে নে। এই জন্য তোরা আমার কাছে এসছিস, কোনো ক্লাব ঘর বা আড্ডাখানা আমি তোদেরকে নিয়ে তৈরি করিনি। ভগবানের কথা, মানুষই ভগবান। আমরা তাকে ডেকেছি, ডেকে উঠেছি ভগবত তত্ত্বের দিক থেকে তো বটেই, সেটা আলাদা বিষয়, যাচ্ছি না। বেদান্তের দিক থেকেও ডেকে উঠেছি ভগবান, তার কৃপাতে, তার কৃপাতেই ডাকা সম্ভব হয়েছে। কারণ তাকে প্রথমে কাকু ডাকা হতো যখন সে 56B রেলওয়ে মালিগাঁও কোয়ার্টার্সে তিনি চাকরি করতেন। তারপর তার ভক্তরা সেই সময়কার, আমার জন্মের অনেকটাই আগে, 1989-এ যখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হলো, তারপর তাকে গুরুজি ডাকা শুরু হলো। 2003 সালে এমন কিছু ঘটনা ঘটলো, সেই ঘটনাটি অনেক দিন আগে আমি এবং সুদেশনা আলোচনা করেছিলাম। সেই আলোচনাটি চেষ্টা করব আরও বেশ কিছুদিন পরে দেওয়ার, যে কেন তাকে ভগবান বলে ডাকা শুরু করতে বাধ্য হলো মানুষ, সেই ভগবত তত্ত্বের দিকে যেতে বাধ্য হলো। তো সেই ভগবান বিষয়টা আলাদা, আবার বেদান্তের দিক থেকে ভগবান বলে ডাকটা আলাদা। আবার ভগবানের মানুষই ভগবান বেদান্তের দিক থেকে কথাটা, এই কথাটা হজম করে শুনে গুরুবাক্য পালন করে নিজেকে ভগবান বোঝাটা আসল কাজ। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজির একটি প্রবন্ধ রয়েছে, নিজেকে ভগবান না ভাবাটাই পাপ, নিজেকে মানুষ ভাবাটাই পাপ। আসলে তুমি ভগবান, তুমি হয়ে বসে রয়েছো, তুমি বুঝতে পারছো না। ভগবান প্রত্যেক মুহূর্তে আমাদেরকে এটাই বোঝাচ্ছেন এবং দিক নির্দেশ করাচ্ছেন যে তুমি কোন কামনায় আমার কাছে এসছো, ক্লাব ঘরে আড্ডাখানার জন্য নাকি নিজেকে জানতে। এবং ভগবানের কাছে এমন কেউ নেই যে কিছুদিন এসছে, বা অনেকে এমনও হয়েছে আসেনি, সে তার কিছুমাত্র আধ্যাত্মিক অনুভূতি লাভ হয়নি। সুতরাং আপনাকে ঠিক করতে হবে কোন কামনায় আপনি আধ্যাত্মিক চর্চা করছেন, জ্ঞান লাভ করার জন্য, নিজেকে জানার জন্য, নাকি জীবনে একটু ভালো সময় কাটানোর জন্য। যদি জীবনে একটু ভালো সময় কাটানোর জন্য আধ্যাত্মিক চর্চা করেন, আমি তো ভগবানের শিষ্যা, আমি বলবো করবেন না। তার কারণ জীবনে দুর্ধর্ষ সময় কাটানো যায় জ্ঞান লাভ করে, একটুখানি ভালো সময় কাটিয়ে কি করবেন, একটু ক্লাব ঘরে আড্ডা দেওয়ার মতন সময় কাটিয়ে কি করবেন। জ্ঞান লাভ করুন, নিজেই যে সেই সেটা বুঝুন।
অহং ব্রহ্মাস্মি আদি শঙ্করাচার্যের মহাবাক্য এখানেই আজ শেষ হলো। এবং ভগবানকে যে ভগবত তত্ত্বের দিক থেকে কেন ভগবান ডাকা হয় সেই ভিডিও আসছে, কিন্তু একটু সময় নেব, একটু সময় নিয়ে তারপর সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। কারণ সেই ভিডিওটি সহ্য করতে গেলেও সামান্য ভিডিও, ঘটনাটা তো সম্পূর্ণ আলাদা। 2003 সালের ঘটনা, 23শে ফেব্রুয়ারি, সেই কথাগুলো সহ্য করতে গেলেও আরও মনে হয় আরও কয়েকটা দিনের প্রয়োজন আছে। সুতরাং বেদান্তের দিক থেকে আমরা ভগবানকে ডেকেছি ভগবান, ভগবত তত্ত্বের দিক থেকেও ভগবানকে ডেকেছি ভগবান। ভগবান বেদান্তের দিক থেকে আমাদেরকে বলেছেন বা বলছেন মানুষই ভগবান, তুমি সেটা বুঝে নাও। ব্রহ্ম ভগবান বা আত্মা ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, তুমি সেটা বুঝে নাও। আবার এটা বলছেন মানুষই ভগবান বেদান্তের দিক থেকে। সুতরাং আমরা আধ্যাত্মিক পথে কেন আসছি, কেন চর্চা করছি, এইটা বুঝে নেওয়াটা, আমাদের দিক নির্দেশ করাটা, আমাদের গোল সেট করাটা কিন্তু কাজ, যে আমি কি চাই। পবিত্রানন্দজির ভগবানকে বলা সেই কথাটা যে তুমি কোন কামনায় এখানে আসিয়াছ, এবং ভগবানের একটাই উত্তর, আমি অফিসের পদোন্নতি চাইনি, আমি জ্ঞান লাভ করতে এসেছি। সুতরাং যারা আধ্যাত্মিক চর্চা করছেন, যারা এই চ্যানেলটি শুনছেন, এখানে তো মূলত শাস্ত্র বিষয়ে আলোচনা হয়, ভগবানের বিষয়ে আলোচনা হয়। যারা এই চ্যানেলটি শুনছেন তারা ঠিক করে নিন, অন্তত কয়েকজন, 2000-এর বেশি সাবস্ক্রাইবার এমন কিছুই নয়, কিন্তু আধ্যাত্মিক জগতের বাংলা মাধ্যমে যেখানে অন্য কিচ্ছু নিয়ে আলোচনা হয় না, কিভাবে ভালো থাকবেন, শরীর ভালো থাকবেন, এটা এইসব নিয়ে আলোচনা হয় না, সেক্ষেত্রে এটা যথেষ্ট। ঠিক আছে, আবার বাড়বে হয়তো। তাদের মধ্যে অন্তত 10 জন হলেও ঠিক করে নিন যে জ্ঞান লাভটা করতে হবে, নিজেকে জানতে হবে, আমি যে সেই পরম, আমি যে সেই চরম সত্য, সেটা জানতে হবে। তার জন্য এই মুহূর্তে আমি হয়তো একটা পাহাড়ি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেটা আমি ঘুরতে এসেছি, কিন্তু সেটা জানার জন্য পাহাড়ে আসার দরকার নেই। নিজের ঘর, নিজের বিছানা, হোস্টেল, যেখানেই থাকুন আপনি, তাই যথেষ্ট। মানুষই ভগবান, ভগবানের এই কথা দিয়ে আজকের কথা শেষ করলাম।